আপনারা দেখছেন যে এনসিপি এবং জামাত ইসলামের সাথে এখন শীতল সম্পর্ক চলছে। প্রতিদিন এনসিপির নেতারা জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এটা কোনো সমস্যা নয়, রাজনৈতিক অঙ্গনে এটা হতে পারে এবং শেষ কথা বলে কোনো কথা রাজনীতিতে নেই। এখন শোনা যাচ্ছে যে এনসিপি বিএনপির সাথে জোট করবে, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু এনসিপি যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো এনসিপি এখনও তার দলীয় আদর্শ ঠিক করতে পারেনি। কোনো রাজনৈতিক দল যদি তার দলীয় আদর্শ ঠিক না করে রাজনীতি করে তাহলে সেই দল কখনো সফল হতে পারবে না। এনসিপি 5 আগস্টের বিপ্লবে এনসিপি ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এনসিপি থেকে এদেশের মানুষ যেই আশা করেছে, এনসিপিকে নিয়ে এদেশের মানুষ যে স্বপ্ন দেখেছে, এনসিপি মানুষের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। আমরা দেখেছি যে 5 আগস্টের পর এনসিপির অনেক নেতা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়েছে, এমনকি সাদাবাজির সাথে পর্যন্ত জড়িত হয়েছে, যার কারণে এনসিপিকে এদেশের মানুষ এখন আর মন থেকে ভালোবাসে না। এদেশের মানুষ এখন এনসিপিকে আর পছন্দ করছে না। তার বাস্তব প্রমাণ আপনারা দেখবেন যে বিভিন্ন ভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আমরা দেখেছি সেই সব নির্বাচনে এনসিপি ভয়ঙ্করভাবে ভরাডুবি হয়েছে। তারা কোনো কাতারেই ছিল না, কোনো নাম্বারেই ছিল না। তাহলে কেন এই অধপতন? কারণ হলো তারা মানুষের স্বপ্নকে বুঝতে পারে নাই। এদেশের মানুষ তাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন তারা পড়তে পারে নাই, যার কারণে তাদের এই অধপতন। এখনও যদি তারা তাদের দলীয় আদর্শ ঠিক করে সামনের দিকে এগিয়ে যায় এবং মানুষের জন্য রাজনীতি করে তাহলে এখনও তাদের জন্য সম্ভাবনা রয়েছে। কিন্তু তারা যদি সেটা না করে এলোমেলোভাবে না তারা কথা বলেন, দলীয় আদর্শ ঠিক না করেন, তাহলে এনসিপি অনতিবিলম্বে এদেশে বাম দলে পরিণত হবে। বাম দলের যেরকম কোনো সমর্থন নাই, এনসিপিরও সে অবস্থা হবে। আমরা চাই না 5 আগস্টের একটা বিপ্লবী সংগঠন হিসাবে এনসিপি এই ভাগ্য বরণ করুক। আমরা চাই এনসিপি সামনের দিকে এগিয়ে যাক, এদেশের মানুষের জন্য রাজনীতি করুক।